দর্শক বন্ধুরা জ্যোতিষের অনুষ্ঠান তো প্রত্যেক দিন দেখছেন, প্রত্যেক 25 মিনিট ছাড়া ছাড়াই একটা করে অনুষ্ঠান আপনাদের চোখের সামনে চলে আসছে। কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান তার নিজের নিজের জায়গায় যেমন একটা আলাদা গুরুত্ব বহন করছে, একইভাবে আমাদের এই অনুষ্ঠানও কিন্তু তার নিজস্ব গুরুত্ব অনেক দিন আগেই প্রমাণ করে দিয়েছে যে আপনাদের কাছে সেটা কতটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, এই যে গুরুত্বের উপরে আমি এতটা জোর দিচ্ছি, কেন গুরুত্বপূর্ণ, এত জায়গায় যান, এত কিছু কাজ করান, কিন্তু তারপরেও যখন সফলতা আপনার হাতের নাগালে আসে না, তখন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আপনারা যোগাযোগ করেন শ্রীমতী বৈশালী সরকারের সঙ্গে। আবার এমন অনেক মানুষ আছেন যারা কোনো জায়গাতেই যাননি, জীবনে প্রথমবার কারুর কাছে যদি এসে থাকেন তিনি শ্রীমতী বৈশালী সরকার, এবং তার একটাই কথা যে জীবনের অন্তিম দিনেও যদি কখনো জ্যোতিষ পরামর্শ দরকার হয়, সেই দিনও কিন্তু যদি যোগাযোগ করতে হয় একজনের সঙ্গে যোগাযোগ করবেন, তিনি শ্রীমতী বৈশালী সরকার। এই জায়গাটার জন্যই কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের এত ভালো লাগে। বিভিন্ন বয়সের দর্শক আমাদের অনুষ্ঠান দেখেন, আর শুধু দেখার জন্যই দেখা নয়, বিগত 12টি বছর একইভাবে সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে যিনি নিয়মিতভাবে অনুষ্ঠান করেন এবং সফলতাটা যিনি নিয়মিতভাবে আপনাদের হাতে তুলে দেন, তিনিই কিন্তু শ্রীমতী বৈশালী সরকার। সৃষ্টি টিভি সৌজন্যে যখনই আমরা তাকে আমাদের মাঝে পাই এবং সৃষ্টি প্লাসের সৌজন্য যখন আমরা তাকে আমাদের মাঝে পেয়ে যাই, একটা দুর্দান্ত সুযোগ আপনাদের জন্য আমরা রাখি। জেনে নিন নিজের ভাগ্যের গতিপথে এখন কোন গ্রহ কেমন ভাবে বিচরণ করছে, তাদের থেকে আপনি কি রেজাল্ট পেতে চলেছেন। আপনার জন্মছকে যদি মঙ্গলের অবস্থান উচ্চস্থ হয় কি ফল পাবেন, আর যদি নিচস্থ হয় সেক্ষেত্রে কি প্রতিবিধান আপনার জন্য রয়েছে। যেহেতু প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, সেক্ষেত্রে প্রত্যেকের জন্মছকে মঙ্গলের অবস্থান আলাদা। আপনি যদি আজকে সুযোগ পেয়ে যান এই অনুষ্ঠানে ফোনে কথা বলার, জেনে নিন আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান কি নিচস্থ, যদি হয় প্রতিকার প্রতিবিধান কি কি জানাচ্ছেন শ্রীমতী বৈশালী সরকার, যিনি বহু জ্যোতিষীর জ্যোতিষ গুরু, এবং তার থেকেও বড় কথা যার প্রেডিকশন পাওয়ার জন্য লোকে দেশ বিদেশ থেকে আসেন। চলুন, সেলিব্রিটি হোক অথবা সাধারণ মানুষ, সবার কাছের মানুষ রূপে যিনি প্রতিষ্ঠা পেয়েছেন বৈশালী দি আমাদের এই মাঝে, আমরা তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন বৈশালী দি। স্বাগত বৈশালী দি। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ, এবং আজকে আমরা ডেভিলেটেড মার্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ নিচস্থ মঙ্গল। মঙ্গলের আমরা প্রত্যেকেই অনুষ্ঠান দেখে থাকেন, বহু মাঙ্গলিক দোষের অনুষ্ঠান দেখে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল কি গ্রহ এবং তার তুঙ্গস্থ ফল কি বা নিচস্থ ফল আমাদের জীবনে কি দিতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা। কেউ আছেন? হ্যাঁ, কলার এসে গেছেন, বলবেন কে আছেন। হ্যালো, আমি রুমকি নস্কর বলছি হালি শহর থেকে। কার বিষয়ে জানবেন আপনি? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই, কারণ আমার দিদি আমাকে দেখিয়েছিল অনেকদিন আগে, আজকে 6 মাস আগে। তা আমি একদম অনেকদিন ট্রাই করার পর আজকে পেলাম। আপনার দিদি কার কাছে দেখিয়েছিলেন? বৈশালীদির কাছে দেখিয়েছিল, শেওড়াফুলিতে। কেন দেখিয়েছিলেন, কি সমস্যা ছিল? জামাইবাবুর, মানে আমার জামাইবাবুকে দিয়ে দেখিয়েছিল। আচ্ছা, কি প্রবলেমটা কি ছিল? নানা ধরনের প্রবলেম ছিল, সেই জন্য দেখিয়েছিল, কিন্তু এখন সে খুব ভালো আছে। কতদিনের মধ্যে সমাধান পেয়েছিলেন? 3 মাসের মধ্যেই সমাধানটা পেয়েছি এবং খুবই ভালো আছে, এখন একসাথে থাকে। আগে তার মানে দাম্পত্য জীবনের সমস্যা ছিল। তো আপনি আপনার দিদির কাছ থেকে শুনে জেনে আজকে এই অনুষ্ঠানে বৈশালী দিকে ফোন করলেন, তাই তো? অনেক দিন বাদে আজকে পেলাম। তাও কতদিন? ট্রাই করেছি, তাও আজকে পেলাম। হ্যাঁ, কতদিন? তাও 3 মাস আগে থেকেই করছি, দিদির যবে থেকে ভালো হয়েছে তখন থেকেই আপনি যোগাযোগের চেষ্টা করছেন? তখন থেকেই আপনি যোগাযোগের চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজকে আপনি আপনার সম্পর্কে জানবেন এবং আপনার ডেট অফ বার্থটা একটু জানাবেন। 11/11/1984। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হালিশহর থেকে। আচ্ছা আচ্ছা। সময়টা? সকাল 9:23। কোথায়? হালিশহর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ধনু লগ্ন, বৃষ রাশি। ধনু লগ্ন, ঠিক আছে। আচ্ছা, বৃষ রাশি নিয়ে রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, নরগণ, এবং আপনার ধনু লগ্ন আছে, তাই তো? আচ্ছা, প্রথম কথায় আপনাকে আমি প্রথমেই বলবো যে আপনার জন্মছকে দেখুন চন্দ্র সুন্দরভাবে রয়েছে, তুঙ্গস্থ ফল দিচ্ছে, কিন্তু তার সাথে রাহু রয়েছে, অর্থাৎ আপনার দেখবেন আপনি মনের দিক থেকে কখনো ভীষণভাবে পজিটিভ থাকেন, খুব সাজগোজ করতে ভালোবাসেন, সেন্ট পারফিউম মাখতে ভালোবাসেন, আবার কয়েকটা দিন দেখবেন ভীষণভাবে মানে ডিপ্রেশনের মধ্যে চলে যান। বিশেষত অমাবস্যা যত এগিয়ে আসে আপনার মধ্যে দেখবেন একটা নেগেটিভ প্রভাব কিন্তু তৈরি হয়, সেটা কি হয়? একদম। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা,
আপনি কি আর্টস নিয়ে পড়েছিলেন? হ্যাঁ, আর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। মেন কোন ইয়ারে জন্ম? না 84। 84 এ জন্ম। মেন জিজ্ঞাসা কি বিয়ে? হ্যাঁ, ওই বিয়ের জন্য বিয়ে হচ্ছে না কোনোভাবেই? হচ্ছে না, নানা সমস্যা দেখা- সপ্তমপতি তো পীড়িত প্রচন্ড ভাবে। সপ্তমপতি দ্বাদশে কেতুযুক্ত, বারবার দেখাশোনা হচ্ছে, বাড়ির থেকে ঠিকঠাক হচ্ছে, কিন্তু কোনো না কোনো অজানা কারণে আপনার বিয়েটা কিন্তু ম্যাচিওর হচ্ছে না সেভাবেই হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনাদের আত্মীয় স্বজনরা কিন্তু ভালো না। বাড়ির আশেপাশে কি আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, কাকা পিসিরা তাদের দিক থেকে কিন্তু একটু নেগেটিভ জায়গা আসছে। রবি শনি রয়েছে। আপনার বাবা আছেন? হ্যাঁ বাবা খুব অসুস্থ থাকেন? হ্যাঁ ভীষণ। হার্টের প্রবলেম আছে? হ্যাঁ হার্টে সুগার আছে বাবার? হ্যাঁ রবি শনি একদম তুলার ঘরে গিয়ে কিন্তু বসে রয়েছে। তাই জন্য পিতার হেলথ কিন্তু লাস্ট 2.5 বছর খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আছে। বাবার হেলথের জায়গাও খুবই ডিস্টার্ব যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা প্রায় শোয়া অবস্থায় রয়েছেন তো? একদম। আচ্ছা, এখানে আমি মেইনলি দেখুন, আপনি তো বললেন আপনার দিদি এসে খুব উপকৃত হচ্ছে, আপনি আসেননি কেন? মানে জামাইবাবুর জন্য এসেছিল, কিন্তু সে খুব উপকার পেয়েছে হুম প্রচন্ড, এবং মা ওর জন্য অনেকটাই ওকে এগিয়ে দিয়েছে। হুম কারণ ও প্রেডিকশন গুলো মেনে এত ভালো কাজ হয়েছে, তাই জন্য মানে মা প্রতিকার করিয়ে দিয়েছিল দিদি? হ্যাঁ, মা প্রতিকার করিয়ে দিয়েছে। তাই দাদা- আমারটা হ্যাঁ। ওই জাস্ট বলেছে, কিন্তু আমি এই মুহূর্তে তো করাটা মা প্রথম দেখুন, কথা- আপনার সম্বন্ধে এবং আপনার বাড়ির লোকেদের সম্বন্ধে আপনার বাবার বা আপনার আত্মীয় পরিজনের কারুর হরোস্কোপ এখানে নেই। একমাত্র আপনার হরোস্কোপ থেকে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে বৈশালীদি যে কটা কথা বললেন সে কটা কথা ঠিক বলেছেন? প্রত্যেকটা আপনার সম্পর্কে উনি যে কটা কথা বলছেন সে কটা কি ঠিক আপনার জীবনের সাথে মিলছে? একদম পজিটিভ নেগেটিভ একদম বিশেষত একেবারে আপনার মিলেছে। দেখবেন পিসির থেকেও কাকাদের সাথে, মানে পুরুষ বাবার যে আর কি মেল যাদের সম্পর্কে আর কি কাকা জ্যাঠা, তাদের সাথে সম্পর্কটা আপনাদের বেশি ডিস্টার্ব হবে। বেশি কারণ হচ্ছে আপনার দ্বিতীয় থেকে পরিবার থেকে দ্বিতীয়পতি শনি, সে রবি যুক্ত রয়েছে, এবং আপনার বাবাকেও খুব প্রেসারে রাখে। ন্যায্য সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত অনেকটাই করেছে, মানে খুব কম পরিমাণে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এবং জ্ঞাতিকারক গ্রহ হচ্ছে বুধ, সেও কেতুযুক্ত, যার জন্য তাদের কোনো না কোনো ইনফরমেশনে না আপনার বিয়েটা দেখবেন কেটে যাচ্ছে, মানে একটা শত্রুতা করা হচ্ছে আপনার সাথে। করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার দিদির বিয়ের ক্ষেত্রেও দেখবেন বিয়ের সময় কিছু ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু তারা করেছিল তো হ্যাঁ দিদির হ্যাঁ। জ্ঞাতিকারক গ্রহ কিন্তু ডিস্টার্ব। জ্ঞাতিকারক গ্রহ ডিস্টার্ব থাকলে জ্ঞাতির দ্বারা শত্রুতা হয়ে থাকে। এবং আপনার ক্ষেত্রে আমি বলবো চন্দ্র রাহু বুধ কেতু, এটা অবশ্যই প্রতিক্রিয়ার প্রতিবিধান করুন। সামনেই কিন্তু বিয়ে যাদের হচ্ছে না, বিশেষত আপনার মতন 84, 83, 80 যাদের জন্ম হয়েছে, অনেক দুটা বয়স হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই বিয়ের জায়গাটা ম্যাচিওর হচ্ছে না। সামনেই যে অমাবস্যাটা, শিব চতুর্দশী যোগে যে অমাবস্যা, সেই অমাবস্যায় কিন্তু আমি তারাপীঠে মহাযজ্ঞ করব। যারা চাইছেন এই বিবাহিত, এবং আজকে যেটা আমরা নিচস্থ মঙ্গল নিয়ে আলোচনা করছি, এই মঙ্গলও কিন্তু বিবাহ কারক গ্রহ হয়ে থাকে। যে ক্ষেত্রে কিন্তু অশুভ মঙ্গল যদি জন্মছকে থাকে, তাহলে ক্ষেত্রে দেখা যায় কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে প্রবলভাবে বাধা হবে, ডিস্টার্ব হবে, এবং কোনো না কোনোভাবে সেই বিয়েটা কিন্তু ম্যাচিওর করবে না বা দাম্পত্য জীবন সুখের হবে না। কাজে আপনার ক্ষেত্রে বলে থাকবো এই সঠিক প্রতিকার করুন। আপনার কিন্তু লগ্নপতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ বিয়ের কিন্তু টাইম চলছে। চেষ্টা করুন এই সময় এবং সঠিক প্রতিকার নিন। আপনিও ফোন করে আমাদের জানাতে ভুলবেন না যে আপনার বিয়ে হয়ে গেছে। নিশ্চয়ই তাই, এবং আমরা আশা করব যে আপনিও আপনার দিদির যে ভালো ফিডব্যাকটা আমাদের দিয়েছেন, আপনি আপনার নিজস্ব ফিডব্যাকটাও দেবেন যখন উপকারটা পেয়ে যাবেন। এগিয়ে এসেছি, নিশ্চয়ই, ভালো থাকুন। ভালো হয়। হ্যাঁ অবশ্যই আমরা দর্শকদের একটু বলে রাখি, 24শে ফেব্রুয়ারি শেওড়াফুলিতে আপনারা যোগাযোগের সুযোগ পেয়ে যাবেন বৈশালীদির সঙ্গে। 2রা মার্চ পাবেন মেছেদায়, 8 ও 9 মার্চ তারাপীঠে মা তারা অ্যাপার্টমেন্টে তার চেম্বারে সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি যোগাযোগের সুযোগ থাকছে। এবং যেহেতু সেই সময় অমাবস্যা মানে শিবরাত্রি যোগে পুজো পার্বণ হোম যজ্ঞাদির মহাযজ্ঞ হবে তারাপীঠে বৈশালীদির তত্ত্বাবধানে, সেই কারণে জানিয়ে রাখা দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এখন থেকে তার জন্য নামের বুকিংটা শুরু করুন। শিব চতুর্দশীর জন্য প্রত্যেকে অপেক্ষাতে থাকেন, একটা বছরের এবং অপেক্ষায় এই সকলেই থাকেন। অমাবস্যাটা বিশেষত আমরা যে যোগটি নিয়ে ভীষণ ভয় পাই, কাল সর্পদোষ, চন্দ্র শনির পুনর্পূজক। এই যে শনি অর্থাৎ তন্ত্রের উৎসই হচ্ছেন শিব, এবং এই চতুর্দশী অমাবস্যা যোগে কিন্তু কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, শনির 7.5 যাদের চলছে, ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন, কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছেন না,
তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা কিন্তু কাজে লাগান, এবং এই চৈত্র মাসে কিছু নিয়ম যদি করা যেতে পারে, যারা আমার কাছে আসেন আমি তাদের বলে দিই, এবং অবশ্যই 16টা সোমবার যদি আপনারা এই সময় করতে পারেন চৈত্র মাস থেকে ধরে, তাহলেও কিন্তু আপনাদের যে মনস্কামনা, সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হয়ে থাকবে। বলবেন কে আছেন? আমি কৃষ্ণনগর থেকে প্রভাত হালদার বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। আপনার জন্ম তারিখ? 23 নভেম্বর 1975। 23শে নভেম্বর। সময়টা বলুন, টাইম। তোমায় শনিবার ভোরবেলা, রবিবার টাইমটা কি? ভোর 4টা। হ্যাঁ, তো সেটা বলতে হবে। কোথায়? নদিয়াতে। নদিয়াতে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন। মিথুন রাশি, তুলা লগ্ন, পূর্ণবসু নক্ষত্র। জ্যোতিষ পরামর্শ নিয়ে রেখেছেন? না। আগে জ্যোতিষীর কাছে গেছেন? এর আগে কখনো জ্যোতিষীর কাছে গেছেন? হ্যাঁ, আমার এক কাকু আছে, তিনি করে দিয়েছিলেন। আচ্ছা, প্রথম কথাই আপনার লগ্নে রয়েছে রাহু, সপ্তমে কেতু, এবং চন্দ্র দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্র সপ্তমপতি যুক্ত। পারিবারিক জীবন নিয়ে খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম্পত্য জীবনে তো যথেষ্ট সমস্যা। হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে? 25 বছর হয়ে গেল। কিন্তু কোনোদিনই শান্তি পাননি? না। সারা জীবন লড়াই করে এসেছেন। শরীরও তো খুব ডিস্টার্ব থাকে, বাতের বেদনা তো খুব রয়েছে দেখছি। হ্যাঁ বাত আছে তো খুব। হ্যাঁ চেহারাটাও তো লম্বা চওড়া, চেহারাটাও তো বড় সড়ো আপনার, হ্যাঁ চেহারাটাও তো একটু বড় সড়ো। হ্যাঁ হ্যাঁ। হুম। মোটা একটু। হ্যাঁ, এখানে মেনলি দেখুন আপনার পারিবারিক শান্তির জায়গা একদমই ভালো নেই, এবং আপনার হেলথও বর্তমানে কিন্তু ভালো যাচ্ছে না। গাইনি রিলেটেড সমস্যায় খুব ভুগছেন আপনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ গাইনির সমস্যায় খুব ভুগছেন তো? হ্যাঁ ভুগছি। হ্যাঁ, এখানে মেন আপনি চাইছেন কি করে আমার দাম্পত্য জীবনটা সুখের হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি বলবো যে দেখুন, আপনি তো কোথায় থাকেন বলেন? কৃষ্ণনগর। হ্যাঁ কৃষ্ণনগর। হ্যাঁ, একটু কিন্তু সামনাসামনি আসতে হবে। এখানে অনেকগুলো জায়গা আপনার জন্মছকে, আমি যে কারণেই বললাম যে বিয়ের জীবনের শুরু থেকেই খুব কষ্টের মধ্যে কিন্তু রয়েছেন, কোনোদিনই কিন্তু সুখের মুখ দেখেননি। আপনি যে নতুন ভাবে কষ্ট পাচ্ছেন তা কিন্তু নয়, একদম বিয়ের শুরু থেকেই কিন্তু লড়াই করে করে সংসার করে চলেছেন, সেটাই হচ্ছে তো? হ্যাঁ এই জায়গাটার জন্য আমি বলবো একটু সরাসরি এসে পরামর্শ নিন, এবং আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মন মানসিকতা খুব ভালো থাকবে, উদার মানসিকতা থাকবে, লোকের জন্য করতে ভালোবাসেন, খুব ব্যালেন্সিং সামাজিক মানুষ, কিন্তু মাথাটা কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে। নিজের মাথাও তো খুব গরম আছে। হ্যাঁ স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসেন। হ্যাঁ তাহলে সব কটাই যখন হ্যাঁতে হ্যাঁ এলো, তখন আপনি আসুন। আপনার মতন বহু এরকম দিদিরা ছিলেন যারা খুব কষ্টের মধ্যে ছিলেন, আজকে কিন্তু তারা খুব আনন্দের মধ্যে রয়েছেন। সামনেই কিন্তু খুব ভালো অমাবস্যার যোগ রয়েছে, পারলে এই অমাবস্যা যোগটাকে কাজে লাগান দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই। কারণ আমি একটু আগে মঙ্গল নিয়ে আলোচনা করছিলাম, আপনার মঙ্গল কিন্তু এখানে ডিস্টার্ব অবস্থায় রাহুর অ্যাসপেক্টের সাথে কিন্তু যুক্ত রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক জীবনের সপ্তমপতি মঙ্গল, হাজব্যান্ডেরও কিন্তু খুব মাথা গরম রয়েছে, এবং আপনাদের মধ্যে অশান্তিটা সবসময় তৃতীয় পক্ষের কারণে কিন্তু হয়ে থাকে। সেটা হয়তো, হ্যালো, হ্যাঁ তৃতীয় পক্ষের কারণে হয়ে থাকে তো সেই অশান্তিটা। হ্যাঁ। কাজে সেই জায়গাটার জন্য একটু সরাসরি কিন্তু আপনাকে আসতে হবে। আপনি কৃষ্ণনগরে যোগাযোগ করতে চাইলে 11ই মার্চ কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। পাচ্ছেন আপনারা 10ই মার্চ বহরমপুরে হোটেল হোয়াইট হাউসে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 11ই মার্চ কৃষ্ণনগরে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি। এবং পূর্তি ইনস্টিটিউটের যে ব্রাঞ্চ তারাপীঠে খুলে গেছে ইতিমধ্যে, যারা কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে ক্লাস করতে চাইছেন, শিখতে চাইছেন, যারা বৈশালী সরকারের মতন একজন টিচারকে পেতে চাইছেন যে যার কাছে এসে শিখবেন অ্যাস্ট্রোলজি বিষয়টি, তাদের জন্য বলে রাখি দর্শক বন্ধুরা, তারা কিন্তু তারাপীঠে ইতিমধ্যে যোগাযোগ করতে পারেন। তারাপীঠ সংলগ্ন যে কটা জায়গাতে থেকে আপনারা ক্লাস করতে চাইছেন তাদেরকে বৈশালীদি ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু সেখানে পূর্তি ইনস্টিটিউটের এই ব্রাঞ্চটি ওপেন করেছেন। আর এপ্রিল থেকে এই ক্লাস স্টার্ট হয়ে যাবে। নামের বুকিং করবার জন্য 9836286759 9836464659 এই দুটি মোবাইল নম্বরে অগ্রিম বুকিং করতে পারছেন। ইউটিউবে আপনারা প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছেন। আমাদের পরের কলারকেও আমরা স্বাগত জানাই। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জীবন মণ্ডল বলছি। আমার মেয়ে, জোরে কথা বলতে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি আমি জীবন মণ্ডল বলছি। কোথা থেকে?
কাকিনাড়া থেকে। আচ্ছা কার বিষয়ে জানবেন? আর মেয়ের সম্পর্কে জানতে চাই। তার নাম এবং জন্ম তারিখ, ডেটাটা দিন। নাম হচ্ছে বর্ণশ্রী মণ্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ, 29/1/2005। টাইম, আর রাত্রি 10:45। কোথায়? কল্যাণীতে। রাশি লগ্ন? রাশিটা জানি কন্যা, কিন্তু লগ্ন ঠিক জানা নেই। আচ্ছা, রাশি জানেন, লগ্ন জানেন না? কতদিন দেখছেন এই অনুষ্ঠান? মাঝে মধ্যে সময় পেলে দেখি আর কি। মেয়ের জন্য কোনোদিনও কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন? না না না, কারো কাছে যাইনি। আচ্ছা, শনিবার ছিল জন্ম? ওটা হ্যাঁ হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, মেয়ের তাহলে আপনি কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র, এটা ভালো নক্ষত্র। এবং লগ্ন এসছে কেতু, সরি তুলা, এবং লগ্নে কেতুর অবস্থান রয়েছে। প্রথম কথা, মেয়ে কোন ক্লাসে পড়ছে? 6-7-এ পড়ছে? এখন 7-এ পড়ছে। আমি আচ্ছা। পড়াশোনা সম্পর্কে জানি। হ্যাঁ, প্রথম যেটা দেখা যাচ্ছে, দেখুন ওর লগ্নে কেতু থাকার জন্যে ওর মধ্যে কিন্তু পড়ে না একদম তা বলবো না, কিন্তু ও পরীক্ষার হলে গিয়ে কিন্তু একটু নার্ভাস হয়ে যায়, সেটা হয়তো হ্যাঁ হ্যাঁ হয় হয়। যতটা ওর মা ওকে তৈরি করে দেয় ততটা কিন্তু ও লিখতে পারে না। না না, ও ভুল করে সামান্য সামান্য। হ্যাঁ, ছোট ছোট ভুলের জন্য কিন্তু ওর অনেকটা নাম্বার কিন্তু কাটা যায়। এমনি কিন্তু মেয়ে মনের দিক থেকে ভালো, কিন্তু ওর মধ্যে কনফিডেন্স লেভেলটা কম। একটা স্টুডেন্টের বা একটা মানুষের যদি কনফিডেন্স লেভেল কম থাকে, তাহলে কিন্তু সে যেটা পড়ে বা সে যেটা শেখে সেটা কিন্তু লিখবো বা এটা ঠিক না ওটা ঠিক এই করতে গিয়ে কিন্তু ওর সময়ও চলে যায়, জিনিসটাও ভুলভাল করে ফেলে। ও সব সময় একটা দোটানার মধ্যে থাকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা মেনলি ওর দেখা যাচ্ছে, ওর ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট হিসেবে খুব খারাপ হবে না, কিন্তু ওর মনোমতো রেজাল্ট প্রাপ্তির ক্ষেত্রে অশুভ শনির অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন। এবং শনি মঙ্গলের কনজাংশন হওয়ার জন্য ওর হেলথও কিন্তু ভালো যায় না। ঠান্ডা লাগার ধাত রয়েছে, পেটের সমস্যায় ভীষণভাবে ভোগে, হ্যাঁ হ্যাঁ সেটা হয়তো? হ্যাঁ হ্যাঁ হয়। আমি তো দেখতে পাচ্ছি না মেয়েকে, কিন্তু হয় কিনা বলুন আমাদের। হ্যাঁ হ্যাঁ, ও শরীর খুব রোগা। হ্যাঁ, শরীর তো হবে, আমি তো বললামই তো। ছোটবেলায় কি হাতে টাতে পায়ে কোনো চোট আঘাত পেয়েছিল বড় জোর? পায়ে না, পায়ে পাইনি, তবে গলার হাড়ে একটা গন্ডগোল হয়েছে। কারণ শনি মঙ্গল যখনই হয়েছে কিন্তু হাত পা এই ধরনের জায়গা, থার্ড হাউস না নাইন্থ হাউস, কোনো না কোথাও কিন্তু একটা ডিস্টারবেন্স কিন্তু ওর আসবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে চন্দ্র ওর যথেষ্ট ডিস্টার্ব অবস্থায়, শনি যথেষ্ট ডিস্টার্ব অবস্থায়, চতুর্থপতি শনি, ওর মায়েরও হেলথ ভালো যায় না। হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, ভালো যাচ্ছে না। একটু হ্যাঁ, একটু জোরে আমাদের বলবেন। সাথে না পরিষ্কার কথা বলুন। আপনি হ্যাঁ বলছেন, আপনি না বলছেন, আমরা বুঝতে পারছি না। আপনার মেয়ের সম্বন্ধে যা বলছেন ঠিক বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি ঠিক বলছি। আপনার স্ত্রীর সম্বন্ধে যেটা বললেন ঠিক বললেন? ঠিক ঠিক একদম ঠিক। আপনি আপনার স্ত্রীর হরোস্কোপ সম্বন্ধে এখানে জানতে চাননি, কিন্তু বৈশালীদি কিন্তু আপনার মেয়ে এবং ওয়াইফ দুজনের সম্বন্ধে বললেন। মেন বলবো ওর অশুভ রাহুকেতু এবং অশুভ চতুর্থপতির প্রতিকার প্রতিবিধান এখনো সময় আছে। মেয়ে কিন্তু বুদ্ধিমান, পড়াশুনো করে না তা বলবো না, অবাধ্য নয়, অসভ্য নয়। ওর মা মোটামুটি সমস্ত কথাগুলোই কিন্তু ও শোনে, কিন্তু শুনলেও ওর কনফিডেন্স লেভেলটা কম। অঙ্কে এবারে নাম্বারটা কমেছিল, অঙ্কের নাম্বারটা কম হয়ে গেছে। সেটা দেখাচ্ছে তো। কিন্তু বৈশালীদি এখানে প্রশ্ন যে তুমি অঙ্কটাকেই কেন বললে? কেন বললাম, কারণ এত সাবজেক্টের মধ্যে বুধ এখানে ডিস্টার্ব হয়ে গেছে রাহুর সাথে। ছোট ছোট ভুল থাকার জন্য কিন্তু ওর অঙ্কের সাবজেক্টের কারক গ্রহ হচ্ছে বুধ। জ্যোতিষ হচ্ছে কোনোখানি ভেগবাজি না, কিন্তু আর বিশেষত বৈশালী সরকার কোনোদিন ভেগবাজি করে না, লজিক্যালি সমস্ত কাজ করি। এখানে রাহু কিন্তু দেখা যাচ্ছে বুধের সাথে কনজাংশন হয়েছে, যে ক্ষেত্রে কিন্তু বুধ যেহেতু অঙ্কের কারক গ্রহ, রাহু কি করে তাড়াহুড়োতে কিছু করতে গিয়ে বা ওই যে বললাম কনফিডেন্স লেভেলটা কম থাকার জন্য 3 আর 4 এ 7 হবে, ও 6 লিখে দিয়ে চলে আসছে, সেটা করে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটার জন্য শুধু হ্যাঁ বললে হবে না, আসতে হবে, মেয়ের হাত ধরুন। মেয়ের হাত এখন থেকে যদি জ্যোতিষ পরামর্শ করাতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে ওর ইমপ্রুভমেন্ট হবে। তবে হেলথের জায়গায় খুব ডিস্টার্ব থাকবে এবং খাওয়া নিয়েও খুব জ্বালায়, খেতে চায় না সব কিছু। দিদি, বুধাদিত্য যোগ আছে কি ওর একটু? বুধাদিত্য যোগ ওই স্থানে হয় না। আপনারা ওই যে আমি এবারও কৃষ্ণনগরে গিয়ে দেখলাম কালসর্প নেই, তাকে কালসর্প যোগ করিয়ে দিয়েছে। মাঙ্গলিক নেই, তাকে মাঙ্গলিক দোষের প্রতিকার করেছে। এখানে যদি আপনাকে কোনো জ্যোতিষী বলে থাকে যে আপনার মেয়ের বুধাদিত্য যোগ হয়েছে, টোটালি মিথ্যা কথা বলা হয়েছে, নাহলে সে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানে না। বুধাদিত্য যোগ হচ্ছে একমাত্র, শুনে রাখুন, আপনার মতন বহু দর্শক রয়েছেন তারা জেনে রাখুন, শুধুমাত্র কন্যা রাশি, শুধুমাত্র মিথুন রাশি, শুধুমাত্র সিংহ রাশি এবং মেষ রাশিতে কিন্তু বুধাদিত্য যোগের কিছুটা কারকতা আমরা পেয়ে থাকি। আদারওয়াইজ অন্য কোথাও যদি রবি বুধ বসে থাকে সেটা বুধাদিত্য যোগ ধরা হয় না। তবে মেয়ে ওবিডিয়েন্ট হবে, মেয়ে পড়াশুনো করে, মেয়ে বই খাতাকে ভালোবাসে, খুব অবাধ্য অসভ্য মেয়ে কিন্তু নয় আপনার, তাই তো?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি ওর কোন স্ট্রিমে ওর একটু ভালো হবে পড়া? এটা আর্টস এডুকেশনের ছক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ইংলিশে অনার্স নিয়ে পড়বে, এডুকেশন দিকে যাওয়ার খুব ইচ্ছা আছে, টিচার হওয়ার ইচ্ছা আছে তো। হ্যাঁ 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 ঠিক আছে। সেটাই দেখাচ্ছে। অবশ্যই তাই। আমরা আবারও আপনাদের জানিয়ে রাখি, এইভাবেই কিন্তু প্রেডিকশন করেন বৈশালী সরকার। একজনের ডেট অফ বার্থের বিশ্লেষণ এতটাই তিনি অথেন্টিসিটির সাথে করেন যে তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সম্বন্ধেও এখান থেকে বসে যেন মনে হচ্ছে পুরোটাই এখানে জানা। কিন্তু আপনারা জানেন দর্শক বন্ধুরা, যারা যখন কথা বলার সুযোগ পান তারা জানতে পারেন একমাত্র যে বৈশালীদের প্রেডিকশন করার ক্যাপাসিটিটা কেমন এবং কোন কিভাবে কতটা দক্ষতার সঙ্গে তিনি এই কাজটা করে আসছেন বিগত 10-12 বছর ধরে। শুধু সৃষ্টির পর্দায়, সৃষ্টি প্লাসের পর্দায় প্রোগ্রাম নয়, তিনি কিন্তু চেম্বারেও একইভাবে প্রত্যেকটা হরোস্কোপ বিচার করেন, যে জন্যই চেম্বারগুলোতে এতটা ভিড় এবং প্রত্যেকটা মানুষের এতটা বিশ্বাস আছে তার প্রতি। আবারও বলে রাখি, আপনারা 24শে ফেব্রুয়ারি শেওড়াফুলিতে পাবেন 2রা মার্চ মেচেদাতে, 8 ও 9 মার্চ তারাপীঠে মা তারা অ্যাপার্টমেন্টে সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি, 10ই মার্চ বহরমপুরে হোটেল হোয়াইট হাউসে সকাল 11টা থেকে বিকেল 5টা, 11ই মার্চ কৃষ্ণনগরে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং এরই পাশাপাশি কলকাতার চেম্বারে শনিবার বেহালা ম্যানসন সুপার মার্কেট পূর্তি অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, সোমবার ডানলপ অ্যাস্ট্রো গার্ডে পাবেন বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতিতে বেলা 12টা থেকে দুপুর 3টে, শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাসে বেলা 12টা থেকে বিকেল 4টে। আর এপ্রিল মাস থেকে কেপির ক্লাস শুরু হতে চলেছে, যেটা পূর্তি ইনস্টিটিউটের যে ব্রাঞ্চ তারাপীঠে ওপেন করা হয়েছে সেখানে না নামের booking- আমাদের পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির আমাদের কলকাতাতেও এপ্রিল মাসে নতুন সেশন শুরু হচ্ছে কেপি। এবং যারা সনাতন বা কেপি শিখতে চাইছেন বা হস্তরেখা শিখতে চাইছেন, বাস্তু শিখতে চাইছেন, তারাপীঠে মা তারা অ্যাপার্টমেন্টে আমাদের কিন্তু নতুন একটি ব্রাঞ্চ শুরু হয়েছে। সেটি সরস্বতী পুজোর সময় আমি গেছিলাম, সেখানে ওপেনিং করেছি এবং সেটার সেশনটা কিন্তু শুরু হবে এপ্রিল মাস থেকে। বহু তারাপীঠের মানুষজন এসেছিলেন, আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, বহু মানুষ বলেছেন যে দিদি আপনি এখানে করুন, আপনার সাথে রয়েছি। এবং ওখানে বসে বসেই আমি কিন্তু প্রেডিকশন করে দিয়েছি বহু মানুষকে, তারা কিন্তু বলেছে 100-এ 100। আপনি কি করে ল্যাপটপ ছাড়াইছেন? কারণ আমি তো দীর্ঘদিন করে যাচ্ছি, আমি জানি প্ল্যানেটগুলো কোন জায়গায় বসে আছে, কোন নক্ষত্রে সেই সময় ছিল, সেই ধরে ধরে। কিন্তু জ্যোতিষ মানে ম্যাজিক না, জ্যোতিষ মানে অঙ্ক। যে যত ভালো এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অঙ্ক মিলিয়ে দিতে পারবেন। এই যে তুমি বলছো না, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা আমাদের অ্যাসপেক্টের সাথে বা আমাদের সেই সময় প্ল্যানেটারি পজিশনের সাথে কি ধরনের কানেকশন হলে কি ধরনের প্রেডিকশন হবে, সেই জায়গাগুলো কিন্তু যারা শিখতে চাইছেন সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। অবশ্যই তাই। আপনারা জ্যোতিষের যে বই দুটির কথা আমরা আপনাদের বারবার বলি, জ্যোতিষ বর্ণ পরিচয়, জ্যোতিষ সহজ পাঠ, সেই বই দুটিও সংগ্রহ সুযোগ থাকছে 9836286759, 9836464659 এই মোবাইল নাম্বার দুটোতে কল করে অগ্রিম বুকিং করুন, তারপর যোগাযোগ করবেন। সামনেই কিন্তু আছে সেই অমাবস্যা যোগ, যেটা শিব চতুর্দশী, এবং সেই সময় কাজ করাবার জন্য বুকিং এখন থেকে স্টার্ট হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান আজ এই অবধি। আবারও ফিরবো সৃষ্টির পর্দায়। বৈশালী দিকে ধন্যবাদ। দর্শক বন্ধুদের নমস্কার। নমস্কার।